চিন্টু আর মিন্টুর মা তার ছোটবেলার বান্ধবীকে কিছু টাকা দিয়ে বলে, দেখ বোন, আমি কাজের জন্য বিদেশে যাচ্ছি, আমার চিন্টু মিন্টু আজ থেকে তোর দায়িত্বে রইলো, তুই ওদের নিজের বাচ্চার চেয়েও বেশি যত্ন করিস। বান্ধবী তখন হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, তুই একদম চিন্তা না করে চলে যা। চিন্টু মিন্টুর মা ওদের বিদায় জানায়, চোখে পানি কিন্তু মুখে হালকা হাসি, যেন বলতে চাইছে তুই তো বাচ্চাদের সামলে নিবি, কিন্তু আমি কয়েকদিনের জন্য একটু শান্তিতে ঘুরে আসি। তারপর চিন্টু মিন্টুর মা কাঁদতে কাঁদতে সোজা এয়ারপোর্টে পৌঁছায় এবং কাজের কথা বলে স্বাধীনতার উড়াল দেয়। ওদিকে মা চলে যেতেই চিন্টু আর মিন্টু মনের সুখে লুডো খেলতেছিল, কিন্তু ঠিক তখনই তাদের মায়ের বান্ধবী লুকিয়ে তার ভালোবাসার মানুষ রাইস্টারকে কল করে বলে, বেবি তাড়াতাড়ি চলে আসো, আজকে ঘর পুরাই খালি, আজকে আমরা দুজনেই খুব বেশি মজা করব। রাইস্টার তখনই তার ভাঙ্গাচোরা বাইক নিয়ে আওয়াজ করতে করতে সেখানে হাজির হয়। গাড়ি থেকে নামতেই দেখে তার গার্লফ্রেন্ড দরজা দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। তারপর তারা দুজনেই ভিতরে চলে যায়। তখন চিন্টু ওদের দেখে মনে মনে ভাবে, আজ তো রাইস্টার আন্ডের কাছ থেকে ফুল ভিআইপি সার্ভিস পাবে। রাইস্টার আর বান্ধবী ঘরের ভিতর মেতে উঠে নাচানাচি করতে থাকে। অন্যদিকে চিন্টু আর মিন্টু খিদায় ছটফট করতেছিল। কিছুক্ষণ পর ওই বান্ধবী তাদের কাছে আসে এবং দেখে দুজনেই কাঁদতেছে। সে তখন রেগে গিয়ে জোরে চিৎকার করে বলে, কি নাটক শুরু করেছিস তোরা দুজন? তখন চিন্টু কাঁদতে কাঁদতে বলে, আমাদের একটু খাবারও দিলে না, আর তোমরা আমাদের মায়ের টাকা দিয়ে মদ খাচ্ছ। মিন্টু তখন রেগে গিয়ে বলে, আন্টি আমাদের খুব খিদে পেয়েছে। এটা শুনতেই আন্টি রেগে আগুন হয়ে যায় এবং লাঠি তুলে দুজনকেই পিটিয়ে পিটিয়ে ঘর থেকে বের করে দেয়। চিন্টু আর মিন্টু ভয়ে কাঁদতে কাঁদতে পালাতে শুরু করে। আর ঠিক তখনই সামনে থেকে একটা গাড়ি এসে ওদের ধাক্কা মারে। ওরা ছিটকে গিয়ে সোজা হাসপাতালের বেডে পড়ে যায়। হাসপাতালের নার্স চিন্টু মিন্টুর মাকে ফোন করে বলে, ম্যাডাম আপনার বান্ধবী আপনার বাচ্চাদের মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, আর ওরা পালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, আর আমি এতক্ষণে পুলিশকেও খবর দিয়ে দিয়েছি। মা এই কথা শোনা মাত্রই বলে, আমি এখনই আসতেছি। আর ওইদিকে পুলিশ রাইস্টাররা তার গার্লফ্রেন্ডকে গ্রেফতার করে সেখান থেকে নিয়ে যায়। আর এইদিকে চিন্টুর মা দৌড়াতে দৌড়াতে হাসপাতালে পৌঁছায়। বেডে বসে থাকা চিন্টু আর মিন্টু তাদের মাকে দেখে খুশি হয়ে যায় এবং দুজনেই একসাথে বলে, মাম্মি আমাদের ছেড়ে আর কোথাও কখনো চলে যাবে না। তখন ওদের মা ওদের জড়িয়ে ধরে বলে, ঠিক আছে বাবা, আমি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না।